আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। শয়তান দুজন ব্যক্তির উপরেই খুশি থাকে, খুশি। যাই একবার না বুঝে করতে আর যাই একবার করেই নি যে আমল করছে তার উপরে বেশি খুশি শয়তান। তো কি কারণে মানে বেশি খুশি, আর এই কারণেই মানে কারণটা কি দেখানো হয়েছিল, কি কারণে বেশি খুশি হবে সে? কারণ এই শয়তানও এইরকমই। হ্যাঁ, শয়তান সারা জীবন ওর মতো আমল করে শয়তান আছে। হ্যাঁ, শয়তান চায় যে তার মতোই একজন ব্যর্থ পরিশ্রমীকে চায়, একটা ব্যর্থ পরিশ্রমীকে চায়। সে যেমন পরিশ্রম করে ব্যর্থ হয়েছে এবং বেকার হয়েছে, সেও চায় যে একজন মানুষ আমল করবে না, এটা তেমন পছন্দ করা নয়। পছন্দ করে যে সে আমল করবে, আমার মতে আমল করবে এবং আমার মতে সে তার আমলগুলি বেকার হয়ে যাবে। বেকার পরিশ্রমীকে আমি চাই। সে একজন যেমন বেকার পরিশ্রমী, কত বড় শয়তানের কত গর্দভ হতে পারে, সে এখনো পর্যন্ত বেকার পরিশ্রম করে যাচ্ছে। সে লানত পাওয়ার আগে তো কি করছে, করে নষ্ট করে তার পরিশ্রমগুলো তো বেকার করছে। তারপরেও দেখেন, আদম আলাইহিস সালাম ভুল করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, সারেন্ডার করছে, আল্লাহ মাফ করে দিছে। কিন্তু সে কি করেনি, ক্ষমা চায়নি, সারেন্ডার করেনি। বরং তার নিজের সিদ্ধান্তের উপরে, তার বেয়াদবির উপরে চরমভাবে আরো অটল হয়ে গেছে। এমন অটল হয়েছে, তার বেয়াদবিমূলক ওর অটলতা বোঝা যায় তার চ্যালেঞ্জের দিকে লক্ষ্য করে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে, চ্যালেঞ্জ ছেড়ে দিছে, তাই না? সে বলতেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, কোরআন শরীফ আয়াত। তার এই যে আয়াতটা বলা হলো, এটা হলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা আয়াত। এটা মূলত বক্তব্যটা আল্লাহর নয়, মূলত বক্তব্যটা আল্লাহর নয়, মূলত বক্তব্য হলো শয়তানের। এটাকে নকল বলা হয়। কারো বক্তব্য কেউ যদি কারো বক্তব্য নিজে বলতে চায়, তো যে বলল সে মূল বক্তব্য দানকারী, আর তারটা শুনে ওই বক্তব্য যে দিবে সে নকল বক্তব্য দানকারী, অর্থাৎ নকলকারী বলা হয় এটাকে। নকল বলে তো নকলের প্রতি আমাদের খারাপ ধারণা এসে গেছে। তো সব জায়গাতে কিন্তু নকল খারাপ চিন্তা করলে হবে না। নকলের একটা অর্থ আছে, সেই অর্থটা লক্ষ্য করতে হবে। ওই অর্থ লক্ষ্য করে ওই অর্থ অনুযায়ী আমাকে ধারণা করতে হবে, তাই না? তো নকল মানে হলো কারো কোনো কিছুকে নিজে নিয়ে সেটা নিজে প্রকাশ করা। এই যে প্রকাশ করলাম আমি হলাম নকলকারী, ঠিক আছে? আমি হলাম নকলকারী। তো এই আয়াতের মধ্যে আল্লাহ হলো নকলকারী, শয়তানের বক্তব্যটাকে আল্লাহ তাআলা নকল করছে। ওইভাবে নকল করে দেখো শয়তান আমার সাথে কিভাবে চ্যালেঞ্জ করছে। সারা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা শোনানোর জন্য, যে শয়তান কি বলছে এটা শোনার জন্য আল্লাহ তাআলা সেটাকে নকল করে কোরআন শরীফে রেখে দিয়েছে, কোরআন শরীফের আয়াত করে। আর এটা কোরআন শরীফের আয়াত হয়েছে এই কারণেই যে শয়তান বলছে এই জন্য আয়াত নয়, বরং আল্লাহ তাআলা নকল করে আল্লাহ যে বলছে, আল্লাহর বলা হিসাবে আল্লাহ যেটাই বলবে সেটাই হলো কি আমাদের কাছে, আমাদের জন্য কোরআন শরীফের মাধ্যমে যাহা কিছু বলছে সেটাই হলো কোরআন শরীফের আয়াত। আল্লাহর প্রত্যেকটা বক্তব্যই হলো আয়াত, যা কোরআনের মাধ্যমে আসছে। এটা কোরআন শরীফের আয়াত হয়ে গেছে। যেহেতু হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলতেছি, সে বলল যে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আদম সন্তানের সবগুলোকে একসঙ্গে আমি ধ্বংস করে দেবো। আপনার সাথে চ্যালেঞ্জ শোনা যাচ্ছে?
না ফ্যান বন্ধ করবো? হ্যাঁ মনে হয় ভালো। তো চ্যালেঞ্জ করছে, তাহলে কত বড় বেয়াদব। তো এই চ্যালেঞ্জ করছে, তার যে বেয়াদবি করছে ওই বেয়াদবির উপরে আরো অটল থাকার জন্য এই চ্যালেঞ্জটা করছে। বুঝতে পারছেন এই চ্যালেঞ্জটা কি জিনিস? চ্যালেঞ্জটা গ্রহণ করছে। হ্যাঁ, তো চ্যালেঞ্জটা কোন পর্যায়ে হচ্ছে? চ্যালেঞ্জটার শিক্ষাটা কি এখানে আমাদের? শিক্ষাটা হলো সে এই চ্যালেঞ্জ করার আগে কিন্তু বেয়াদবি করছে একটা। আল্লাহর সাথে কি করছে? বেয়াদবি করছে, সবাই জানি কি বেয়াদবি করছে। সে বেয়াদবি করছে বেয়াদবি করে স্যালেন্ডার করবে কি? তার উপরে আরো বেশি বেয়াদবির মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য, আরো বেশি অটল থাকার জন্য, তার সিদ্ধান্তের উপরে, তার বেয়াদবির উপরে চরমভাবে অটল থাকার জন্য আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করলো। শিক্ষা এটাই। আপনার ইজ্জতের কসম করে বলতেছি, লাউগাবিয়ান্নাহুম আজমাইন, সবগুলিকে আমি একসাথে ধ্বংস করব। কিভাবে আবার বলছে? এখানে কয়েকটা আরবিতে তাকিদ বলা হয়, মানে গুরুত্ব দিয়ে বলা, বুঝলেন না? তো গুরুত্ব দিয়ে কোনো কিছু বলার মানে সিস্টেম এক এক ভাষার মধ্যে এক এক রকম আছে, বুঝলেন না? তা আরবিতে এক ধরনের, আমরা বলি আমাদের বাংলা ভাষায় গুরুত্ব দিয়ে বলতে চাইলে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, ব্যাকরণিক সিস্টেম আছে। হয়তো বলবো যে আমি ধ্বংস করে দেব, এই যে গুরুত্ব দিয়ে বলা। আরও বেশি গুরুত্ব দিয়ে বলতে চাইলে অবশ্যই আমি ধ্বংস করে দেব। আরও বলতে চাই অবশ্যই ধ্বংস করে দেব, এইভাবে হয়। গুরুত্ব দেওয়া হয়। আরও সিস্টেম আছে বাংলাতে, যে আল্লাহর কসম করে বলতেছি এটা করব, দেখবে আমি করবই, কিন্তু এই যে বিভিন্ন ধরন আছে। তা আরবিতে এরকম ধরন আছে, 5টা তাকিদ অর্থাৎ 5টা গুরুত্ব দিয়ে সে বলতেছে যে অবশ্যই আমি এই মানুষ জাতিকে, আদম সন্তানকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা বলল তার কথা শুনে, উত্তর কি? তার সিদ্ধান্তটা ঠিক না বেঠিক? তার সিদ্ধান্ত সে প্রয়োগ করতে আসলে যেভাবে সে চ্যালেঞ্জ করলো, এটাতে সে সক্ষম না অক্ষম? এটাতে আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত সক্ষম না অক্ষম এটা আবার পরবর্তীতে তাকে উত্তর দিয়ে প্রকাশ করে দিল যে তুমি সক্ষম হবে না, কি হবে না হবে। তাহলে আল্লাহ তাআলা ওর প্রতি উত্তরে যেটা বলছে সে উত্তরটা কিন্তু কি বললাম, কি ধরনের উত্তর হবে? সে সক্ষম না অক্ষম, বা কতটুকু অক্ষম বা কতটুকু সক্ষম, এই ধরনের উত্তর আল্লাহ তাআলা দিচ্ছে। পরে আবার তার এটা শুনে আল্লাহ তাআলা বলছে ক্বালা ফাল হাক্কু আকুল। ঠিক আছে, ফাল হাক্কু, সেটা সত্যই, সেটা ঠিকই বলছো, তুমি সক্ষম। আমি যেটা বলতেছি এটাও সত্য। অর্থাৎ শয়তানের সে সিদ্ধান্ত কতটুকু সে বাস্তবায়ন করতে পারবে এটা আল্লাহ তো জানে নাকি? জানাটা প্রকাশ করে আল্লাহ তাআলা বলছে লাআমলা জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ তাআলাও বলল, ঠিক আছে, তুমি যে চ্যালেঞ্জ করলে, তুমি যে দৃঢ় প্রতিজ্ঞা করলে, আমি বলে দিলাম তুমি পারবে। তবে মনে রাখো যে লাআমলা জাহান্নামা, আল্লাহ তাআলা 5টা তাগিদ দিয়ে বলতেছে আবার ওকে উত্তরটা, অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। লাআমলা জাহান্নাম, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মিনকা, তোমার দিয়ে, অমিম্মান তাবিআকা, এবং তোমার যে ইত্তেবা করবে, তোমার যে অনুসরণ করবে, যাদেরকে তুমি ধ্বংস করে দিচ্ছ তারাই তোমার অনুসারী, তাদেরকে দিয়ে, তোমাকে এবং তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। লাআমলা জাহান্নাম মিনকা মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, সবগুলোকে একসাথে দিয়ে আমি জাহান্নামকেই পূর্ণ করব। তুমি যেটা বলতে চাচ্ছ সেটা তুমি করতে পারবে, যাও। তবে কে? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন,
তবে তোমাকে বলে রাখলাম, পারবে, সবাইকে পারবে, কিন্তু আমার মুষ্টিমেয় কিছু আমার মুখলেস বান্দা থাকবে, তাদেরকে পারবে না। না 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 না, হ্যাঁ, আয়াতে যেভাবে বলবে ওইভাবে অর্থ করতে হয়, হ্যাঁ, যেভাবে বুঝবে ওইভাবে বুঝতে হয়। হ্যাঁ, মুখলেস বলতেছে ইমানদার অর্থ নেওয়া যাবে না, কারণ ইমানদার বলেনি এখানে, বুঝলেন না? ওই ধ্বংস করবে কাকে? ইমানদার যারা তাদেরকেই, না অন্য কাউকে, না গরু বছরকে? ওর প্রতিজ্ঞা তো কার পিছনে? যারা ভালো, হ্যাঁ, তাদের পিছনে তো নাকি? ওর খাটনি, ওই যে খাটতে যাচ্ছে, এই প্রতিজ্ঞা করে খাটতে যাচ্ছে, তোর কার পিছনে খাটবে? যারা মূর্তি পূজা করবে তাদের পিছনে খাটতে। হ্যাঁ, যারা জাহান্নামে যাবে, হ্যাঁ, জাহান্নামী হয়ে আছে, কথার কথা, একটা উদাহরণ, জাহান্নামী কেউ হয়ে আছে, ওর পিছনে কি করবে? ওর প্রতিজ্ঞা কি ওর পিছনে? তো ওই প্রতিজ্ঞা ওটা, ওই জন্য মুমিন বলা যাবে না ওর পিছনে। মুমিন, কত মুমিন কি হয়ে যাবে? বেমুমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছে মুখলেস যে ব্যক্তি, তাকে তুমি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইবাদ বলছে কথা, আমার একটা গোলাম ওরা, হ্যাঁ, আমার গোলামের মধ্যে থেকে আমার মুখলেস কিছু গোলাম আছে। শাব্দিকভাবে কত কে গোলাম থাকবে, কিন্তু না, মুখলেস কিছু গোলাম আছে, তাদেরকে তুমি যতই চেষ্টা করো এদিকে পারবে না। মুখলেস কাকে বলা হয়? মুখলেস কাকে বলা হয়? এই যে মুখলেস থেকে কালকে একটা হাদিসের একটা শব্দ গেছে, মুখলেস থেকে শব্দটা হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, গতকালকে গেছে না? মুখলেস থেকে আখলিস, আরবি শব্দ এগুলি, মানে ক্রিয়া, হ্যাঁ, বা ক্রিয়ামূল থাকে না শব্দ সব ভাষায়, হ্যাঁ, তো এরকম মূল ধাতু থাকে, হ্যাঁ, বিশেষণ থাকে, বিশেষ্য থাকে, সর্বনাম থাকে, অব্যয় থাকে, এটা। তো এই যে আখলিস যেটা বলা হচ্ছে, মুখলেস এটা হলো বিশেষণ, মুখলেসটা হলো বিশেষণ, আর আখলিস এটা হলো ক্রিয়া, ঠিক আছে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকালকে বলা হয়েছিল হাদিসটা কি, আখলিস দীনাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের আমলকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে আখলিস শব্দের অর্থ কি পাওয়া গেল? আমলকে খাঁটি করা, বুঝলে না? আখলিস দীনাকা, তোমাদের দিনকে বা তোমাদের আমলকে খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তো ওটাই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, বিশেষণ আকারে বলতেছে। তাহলে ওটার অর্থ কি হবে? আমার মুখলেস বান্দা মানে, হ্যাঁ, আমার খাঁটি ইবাদতকারী বান্দা, এইভাবে হবে তখন অর্থটা। তাহলে আমার খাঁটি ইবাদতকারী বান্দা, এইভাবে অর্থটা হবে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দা, এটার অর্থ কি দাঁড়াবে? আমার খাঁটি ইবাদতকারী বান্দা। তাহলে গতকালকে আপনারা যে বলছিলেন যে আসলে আমল গুরুত্বপূর্ণ, কিন্তু তার হেফাজত তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমল গুরুত্বপূর্ণ, তার হেফাজতটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন? আগেই তো বলা হয়েছে সবাইকে শয়তান কি করছে? আমল থেকে ভুলে রাখেনি, আমলে লিপ্ত করে রাখছে। কি জন্য? ওর চাহিদাই হলো আমার মতো বেকার পরিশ্রমী দরকার। আমল তো ভুলে রাখলে আর পরিশ্রম করবে না, তো ওটা আমি চাই, ওই তো চাই ওর মতো কি হবে? বেকার পরিশ্রম হবে। তো বেকার কিছু খাটে নেবে, বেকার পরিশ্রম করে নেবে। এই জন্যই ওই মানে সবাইকে ডুবে রাখে আমলের মধ্যে, যাতে করে আমল করে। এখন আমল করলে তো মানুষ আবার যাবে কোথায়? বেহেশতে যাবে তো নাকি? তো বেহেশতে যাবে আমল করলে, ওই আবার আমলের মধ্যে ডুবে রাখে, তাহলে কাজটা কি হবে? তাহলে ওই যে প্রতিজ্ঞা করলো সবাইকে আমি ধ্বংস করে দেব, তো কীভাবে ধ্বংস করবে? তা আমল করে নিয়ে ওই জায়গাতে ওই ধ্বংসটা করে দিবে, গোড়াটা মারে দিবে। আমল যা করবে সেগুলো যেন খাঁটি না হয়।
তাহলে ওর কাজটা মূলত কি কাজ হবে? ওর মূলত কাজ হবে আমল যা যা হবে ওগুলার পিছনে কিভাবে ভেজাল ঢুকে দেওয়া যায়, কিভাবে অশুদ্ধ করে দেওয়া যায়, আমলের মধ্যে লিপ্ত রাখবে তার মতো হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আর যে কঠিন যে চ্যালেঞ্জ এবং প্রতিজ্ঞা সেটা পূর্ণ করবে আমল থেকে বিরত রাখার দিয়ে নয়, আমল থেকে বিরত রাখা দিয়ে ওর প্রতিজ্ঞা পূর্ণ করবে না, ওই প্রতিজ্ঞা পূর্ণ করবে আমল যা করতেছে আমলকারীর আমলগুলা নষ্ট করে দিবে, আমলকারীর জন্য মোটেও বুঝতে না পায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম, যে আমল কোন দিক দিয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের নষ্ট হয়ে যায় কতগুলি কারণ আছে, বহু কারণ আছে, সেগুলো দ্বারা কি হয়ে যাবে? আমল নষ্ট হয়ে যাবে, কিন্তু মানুষ টেরই পায় না, বুঝলে না? আল্লাহ তাআলা আমলগুলিকে নষ্ট করে দিবে, এই কি জন্য নষ্ট করে দিবে? ভেজাল যে, এজন্য তো নষ্ট করে দিবে, কিন্তু টেরই পাবে না, সে টের পাবে না। যেমন কাদের মতো? আমাদের মতো। ওদের কেন? আমরা আমল করে যাচ্ছি। হ্যাঁ, ঠোসা পড়া বলতে এইভাবে বলি, আমাদের পরিচয়টা আমরা যারা যারা এরকম আছি তাদের কথা বলতেছি, যে আমরা আমল করতেছি কিন্তু আমলের খবর যারা নেই না তাদের আমল, যারা আমল করতেছে কিন্তু আমল আমার খাঁটি থাকতেছে না, ভেজাল ঢুকলো না, কি হলো না হলো, হ্যাঁ, কোনো খবর নেই না, হ্যাঁ, একে নির্দ্বিধায় আমল করে চলে যাচ্ছে। শয়তান তো ওটাই চাই, কোনো যেন খেয়ালই না করে। আমার প্রতিজ্ঞাই হলো ওটা আমল করে যাবে এবং সে খেয়াল করবে না, ওরা খোঁজ খবর নেবে না নষ্ট হচ্ছে কি না, আমি তো নষ্ট করে দেবো। ওই আমলের দিবেও রাখবে, আবার আমলকে নষ্টও করে দিবে। এই উদ্দেশ্য পুরা করতে চাইলে ওকে কি করতে হবে? আমলে ডুবে রাখতে হবে এবং আমলে যেন খেয়াল না করতে পারে এই কাজটাও করবে, বুঝলেন না? তো এই ওর প্রতিজ্ঞা এইভাবে পূর্ণ করবই, কালকে আমাদের মানে যায় দেখবে ধ্বংসের স্তূপ হয়ে বসে আছে, তাই না? এই জন্য তো কি বলছিলাম যে অন্যান্য ধর্মের লোকেরা ঠিক তাই করছে, ধর্ম উঠে গেছে, ধর্মের ভালাই উঠে গেছে, কিচ্ছু নাই, কিন্তু আমল করে যাচ্ছে। শুধু তখন না, এখনো পর্যন্ত খ্রিস্টান, হিন্দু ইত্যাদি একেবারে চার দেওয়ালের ভিতরে ঢুকে ওই যে সন্ন্যাসী হয়েছে, ওই যে ভিক্ষু হয়েছে, ওই যে গির্জায় ঢুকছে, পরিত্যাগ করে একে যুবক বয়সে সব বাড়ি ঘর ত্যাগ করে একেবারে নিজেকে বিলীন করে দেয়, বুঝলেন না? হ্যাঁ, দেখেন আমলের শয়তান ডুবে রাখছে, কিন্তু ওকে এটাও করে রাখতেছে যে ওই যেন খবর না নাই যে আমি এলা কি করছি। তো ওটা শুধু শয়তানের প্রতিক্রিয়া শুধু হিন্দুদের পিছনে বলছে, হিন্দু না, সমস্ত মানব জাতি, মুসলমান বাদ নাকি? মোট কথা ওর তো চেষ্টা, তার তো পরিশ্রমটা হবে যারা ভালো তাদের পিছনে। আমরা যদি বলি আমরা মুসলমান জাতি ভালো, তাহলে আমাদের ওর চেষ্টাটা হবে কার পিছনে? তাহলে হ্যাঁ, ওদেরকে তো শেষ করে রাখছে কাজ করে। হ্যাঁ, আমার একটা ধারণা, হাদিস কোরআনে কোথাও বক্তব্য পাইনি, আমার ধারণার থেকে বলতেছি আর কি, জানি না কি, আল্লাহ ভালো জানে, ধারণা হয় শয়তান মনে হয় এই হিন্দু বা অন্যান্য ধর্মে, মুসলমান ধর্ম বাদ দিয়ে যেগুলো আছে, এই ধর্মের লোকগুলার পিছনে আমার মনে হয় দিনে হয়তো 8-10 বার করে হয়তো ধোকা টোকা দেয়, আর মুসলমান ধর্মের একজন মুসলমানের পিছনে ধোকা দেয় হয়তো কয়েক হাজার বার, আমার একটা ধারণা। কি জন্য? হ্যাঁ, তো ওকে ওর পিছনে ধোকা দেওয়া বা ওকে চাবি দেওয়ার দরকার ছিল না, ওরা তো গেছেই, তারপরেও হয়তো 8-10 বার এই জন্য দেশে যা করছে ওটাতে যেন সজাগ না হয়, হ্যাঁ, যা করছে ওটা যেন ভুলেই থাকে এইভাবে, ওই জন্য মনে হয় আমাকে না চাবি টাবি দিতে থাকে, কিন্তু কম। হ্যাঁ, এটা অনুমানটা করলাম কোথা থেকে? এটা অনুমান করলাম একটা হাদিস আছে, হাদিস থাকে, হাদিসে বলা হয়েছে যে একজন হক্কানি আলেম শয়তানের কাছে কতটা দুঃসাধ্য, যে 1000 আবেদের চেয়ে বেশি দুঃসাধ্য হলে একজন আলেমের পিছনে খাটবে, ওই আবেদের পিছনে খাটবে, কিন্তু ওর জন্য খুব কষ্ট হয় একজন আলেমকে কুপাঘাত করা, বুঝলে না? তো 1000 গুণ বেশি দুঃসাধ্য, তার মানে তাহলে আলেমের পিছনে কত বেশি খাটবে? আর ওই আবেদের পিছনে তুলনামূলক কম খাটবে। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি
যে আলেমের পিছনে মানে যে যত বেশি ভালো হবে তার পিছনে তত বেশি খাটবে, তাহলে তুলনামূলক খারাপ যে তার পিছনে কম খাটবে। তো অন্য অন্য ধর্মের লোকের পিছনে যদি 10 বার খাটে, আমার মনে হচ্ছে 10,000 বার। হ্যাঁ মুসলমানদের বেশি অনেক বেশি খাটবে। একজন সাধারণ মুসলমানের পিছনে যা খাটবে তার চেয়ে একজন আলেমের পিছনে অনেক বেশি খাটবে, এরকমই মনে হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই এতক্ষণ যা আলোচনা হলো আর মূল সারাংশ কথাটাই হলো যে বলা হয়েছিল গতকালকেই যে আমল গুরুত্বপূর্ণ, তার হেফাজতটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি জন্য? এই এই ঘটনাগুলোর কারণে, শয়তানের এই কারবারের কারণে। যেহেতু শয়তান চাই যে আমল করুক, আর যেহেতু শয়তান চাই যে আমলগুলা নষ্ট হয়ে যাক। হ্যাঁ, তো আমরা এতটুকুর দ্বারা আজকে এতক্ষণ পর্যন্ত শুনে এতটুকু সতর্কতা আমরা পেলাম যে আমরা চোখ মুজে আমল করে গেলে হবে না। এমনকি সামনে আলোচনা আসবে, বুঝতে পারবেন আল্লাহ তাআলা বান্দা বলে স্বীকার করেনি। যে ব্যক্তি অন্ধ বধির হয়ে কোনো কিছু খেয়াল করে না, আমল করা শুরু করে দেয়। ওইদা যুকরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া আময়ানা, কোন সূরা আয়াত। আল্লাহ তাআলা বলতেছে যে আমার আয়াত শোনার পরে ওইদা যুকরু বিআয়াতি রাব্বিহিম, তার প্রতিপালকের বাণীগুলা যখন তাদেরকে শোনানো হয়, তারা শুনেই কোনো চিন্তা ভাবনা না করেই অন্ধ বধির হয়ে মানা শুরু করে দিল যে আসলে ভালো বলা হচ্ছে না, খারাপ বলা হচ্ছে। বললো যাচাই করতে হবে না। ওই তো বলছিলাম সমস্ত ধর্মের মানুষ তো ইসলাম ধর্মকে অসত্য বলে না? তাহলে আমাকে যাচাই করতে হবে না সত্য না অসত্য? হ্যাঁ, অসত্য তো হতে পারে, এ কথাটা বলা ঠিক হচ্ছে না আমাদের বিশ্বাসের কারণে। তো এরকম আমরা আমাদের ধর্মকে আমরা যেরকম বিশ্বাস করি, ওদের ধর্ম তো ওরা এরকম বিশ্বাস করে বলে মনে না আমাদের ধর্মটাই সত্যি, অন্য ধর্মটা অসত্য, এরকম তো বলে। তা আমাদের মতো তো ওদেরও বিশ্বাস আছে। তো এরকম বিশ্বাস দিয়ে যদি এমন দ্বারা হওয়া যায়, হ্যাঁ, তাহলে তো অন্ধবিশ্বাস হলো। তারা যেমন অন্ধবিশ্বাস করে বললো আমাদের ধর্মটাই, হিন্দু ধর্ম করলো যে আমাদের ধর্মটাই হলো সত্য, আমাদের কাছে ওদের ধর্মটা হলো অসত্য। সেই হিসাবে বলা হচ্ছে যে ওরা কেউ যদি বিশ্বাস করে আমাদের ধর্মটাই সত্য, তাহলে আমরা কি বুঝবো? যে অন্ধভাবে কি বলতেছে? অসত্য বলছে। কিন্তু আমার ধর্ম যদি আমি বলি আমাদের ধর্মটাই সত্য, অথচ আমার খোঁজ খবর নাই, খোঁজ খবর বাদ দিয়ে আমি বললাম যে হ্যাঁ আমার ধর্মটাই সত্য, যদিও সত্য হয়, কিন্তু আমি তো বললাম অন্ধভাবে, আমি তো খোঁজ খবর রাখলাম না আমার ইমানের ব্যাপারে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আমরা বান্দাই নয়, খোঁজ খবর রাখলাম। আমি চ্যালেঞ্জ করছি, দেখো এটা সত্য। চ্যালেঞ্জটা খাটবে কখন? চ্যালেঞ্জ করলে না, চ্যালেঞ্জে আসলে না খাটবে, এটা আরও বেশি মানে প্রকাশ হয়ে উঠবে যে হ্যাঁ এটাই ঠিক। হ্যাঁ, ইমান তো আরো বাড়বে তখন। কিন্তু খবরই নিলাম না, সোজা কথা এই ধরনের ইমান ওই যখন মৃত্যুর আগ দিয়ে শয়তান একেবারে ওই চিলের মতো এক মুহূর্তে ছোঁ দিয়ে ইমান কাড়ে নিয়ে চলে যাবে, আর একেবারে বেঈমান হয়ে মরবেন যদি অন্ধভাবে বিশ্বাস করে মরতে চান, যদি খোঁজ খবর না থাকেন। তো যাই হোক, এই খাঁটি আমলকে খাঁটি করতে চাইলে কি করতে হবে? অচেতন হয়ে থাকলে হয়ে যাবে? প্রথম কথাই হলো আমাকে সচেতন হতে হবে। আমাদের ধর্ম আমরা সত্য বলতেছি, দেখি কেমন সত্য, সত্য না মিথ্যা সেটা আমার ঘাটে দেখতে হবে। তারপরও না আমি আমার কাছে শিওর হবে, তখন আমার এই বিশ্বাস, যে বিশ্বাস করব ঘাটে ঘুটে চিন্তা ভাবনা করে গবেষণা করে সব কিছু শিওর হওয়ার পরে যখন আমি বিশ্বাস করব, তখন আমার বিশ্বাসটা হবে ইসলাম তো আগের থেকে সত্যই ছিল, হ্যাঁ সঠিক ছিল, হ্যাঁ বাস্তব ছিল। কিন্তু এত কিছু ঘাটে আমি বিশ্বাস করার কারণে আমার বিশ্বাসটাও হবে তখন বাস্তব, আমার বিশ্বাসটা তখন বাস্তব হবে। ইসলাম বাস্তব হোক অবাস্তব হোক সেটা অন্য কথা, কিন্তু আমার বিশ্বাসটা কি হবে? বুঝলেন না? এই জায়গাতে এইভাবে বলা হয়। হ্যাঁ, জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, বুঝলেন না? ওই জন্য যেমন ইকরা যেমন বললেন, এটাই আমি বলছিলাম আগে, কি বলছিলাম যে মানে ফরজের আগে ফরজ হলো জ্ঞান, আর ফরজের পরে ফরজ হচ্ছে আমল। ফরজের আগে ফরজ হচ্ছে জ্ঞান, আর ফরজের পরে ফরজ হচ্ছে, তো দুটাই তো ফরজ নাকি? কিন্তু আগের ফরজ কোনটা? হ্যাঁ, আগের ফরজ ওটা, না? কোনো ফরজকে খাটো করা হচ্ছে না, কোনো ফরজকে বড় করা হচ্ছে না, দুটাই ফরজ। কিন্তু আগের ফরজ কোনটা?
জানা। আর ফরজের ভিতরে ফরজ হচ্ছে এই যে এখলাস। এই যে এখলাস বলা হলো, এই তিনটা আমাকে খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই তিনটাকে সামনে নিয়ে আমাকে আগাতে হবে, তাছাড়া আমি ধ্বংস করে দেবো আমার শয়তান আমাকে, বুঝলে না? যে ফরজের আগে ফরজ জ্ঞান অর্জন করতে হবে, তাছাড়া তো আমি আমার আমল নষ্ট হচ্ছে না কি হচ্ছে বুঝতেই পারবো না। এরপরে জ্ঞান নামে ফরজ অর্জন করলাম কিন্তু আমল করলাম না, তা হবে আবার? তারপর ঠঙ্গা হয়ে গেল তো আমার। হ্যাঁ, জ্ঞান তো আবার ঠঙ্গা হলো। হ্যাঁ, তো ওই জন্য আমল করতে হবে, তখন আমার জ্ঞানটা সার্থক হবে। সার্থক হওয়ার পরে আমলটা যেটা করলাম, সেই আমলটা আমার খাঁটি না বেখাঁটি, এটা তো আমাকে কি করতে হবে? ঠিক করতে হবে, ঠিক রাখতে হবে, তাই না? তো জানলাম, আমল করলাম, কিন্তু খাঁটি রাখলাম না, হলো না তো? তাহলে তো কি হলো? জ্ঞানও ঠঙ্গা হলো, আমলও ঠঙ্গা হয়ে গেল। কিসের অভাবে? এখলাসের অভাবে, খাঁটি না রাখার অভাবে সব কিছু ঠঙ্গা হয়ে গেল। তাহলে আমার জ্ঞান অর্জন সাথে সাথে আমল সাথে সাথে আবার কি করতে হবে? এখলাসটা ঠিক রাখতে হবে। এখলাস মানে কি বললাম? আমলকে খাঁটি করতে হবে, খাঁটি রাখতে হবে। তাহলে আমার মৃত্যুটা হবে সার্থক। কালকে আমাদের মধ্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটা হবে আমার সার্থক। হ্যাঁ, আল্লাহ নিজে আমাকে সার্থক হিসাবে ঘোষণা দিবেন, বুঝলে না? শয়তান তখন তার পরিশ্রমে, আমার পিছনে তার পরিশ্রমে বেকার ব্যর্থ, ওই বেকার খাটে চলে যাবে। হ্যাঁ, আমরা ওর মতো তখন ওই যে চাইছিল যে আমার মতোই বেকার পরিশ্রম হোক, এটা থেকে সে চ্যালেঞ্জ থেকে কি হয়ে যাবে? তার চ্যালেঞ্জটা ব্যর্থ হয়ে যাবে। ওই কথাটা আল্লাহ বলতেছে যে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, যাও, আমি বললাম তুমি সক্ষম হবে, তুমি সবাইকে পথভ্রষ্ট করে দিতে পারবে, কিন্তু আমার মুখলিস কিছু বান্দা থাকবে, অর্থাৎ আমল যে খাঁটি করে মানে আমল করে, তাকে তুমি পারবে না। তার আমলগুলা হবে একেবারে সার্থক, বেকার নয়, তোমার মতো নয়। হ্যাঁ, আর এখলাসটা আনতে গেলে, অর্থাৎ আমলকে খাঁটি করতে চাইলে, শুধু ওই আমল খাঁটি রাখতে চাইলেই হবে না। এই যে পূর্বে যে দুই শর্ত বলা হলো, দুটা ফরজ বলা হলো, এগুলা ছাড়া হবে না। আমি আমল খাঁটি করতে চাই, আমল না করেই, তাহলে ওটাও দরকার। এরপরে আমি আমল করতে চাই এবং খাঁটিও রাখতে চাই, না জানেই, তাহলে সর্বশেষটা যদি ঠিক থাকে কারো, তাহলে বোঝা যাবে যে তার সবগুলাই ঠিক আছে, বুঝলে না? তার সবগুলাই ঠিক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে যার সর্বশেষটা ঠিক থাকবে, হ্যাঁ, যে মুখলেস হতে পারবে, তাতে বোঝা গেল সে জানছে, সে আমল করছে এবং ঠিকও রাখছে, তাই না? তাই সার্থক। এই জন্য শয়তানকে বললো, যাও, সর্বশেষ যার ঠিক থাকবে আমি বলে দিলাম, তুমি তারপরে পাবে না, তাই না? তার কাছে তুমি ব্যর্থ হবে। তাহলে এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে জানবে তার কাছেও সে সক্ষম, যে আমল করবে তার কাছেও সে চ্যালেঞ্জে সক্ষম, কিন্তু যে খাঁটিভাবে করবে এইখানে আসে সে অক্ষম। তার মানে বুঝাতে চাইলাম, শুধু সে জানে থাকে, আমল টামল কিছু করে না, খাঁটি মাটি তো দূরে থাকলো, তার কাছে সে সক্ষম। হ্যাঁ, সে আবার কি করলো? জানলো এবং আমলও করলো। হ্যাঁ, জানলে এবং আমলও করলো, শুধু জানলো এবং আমলও করলো, কিন্তু খাঁটির দিকে খেয়াল করলো না, তার কাছেও সে সক্ষম চ্যালেঞ্জে। হ্যাঁ, চ্যালেঞ্জ সে প্রতিফলন করতে পারবে। কিন্তু তৃতীয় নম্বরটা যখন আবার ঘটে দেবে ওই দুটার সাথে, তখন আর পারবে না, শেষ, আমি ব্যর্থ এখন। ওই কথাটা আল্লাহ তাআলা বলতেছে যে আমার ওই খাঁটি বান্দাকে পারবে না। ওই শেষটা যার ঠিক থাকবে, আর শেষটা ঠিক থাকবে কখনো, ওই বাকি দুটা বাদ দিয়ে ঠিক থাকা সম্ভব? হ্যাঁ, তো ওটাই শেষটার কথা বললেই বোঝা যাবে যে হ্যাঁ, বাকি দুটা কি আছে, প্রথম দুটা ঠিক আছে বলেই শেষটা ঠিক রাখতে পারছে, তাই না? তারপরে সে পারবে না। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা ওই যে হেডিংটাই আমরা আরও স্পষ্ট হয়ে গেল কি, যে আমল গুরুত্বপূর্ণ, কিন্তু তার হেফাজতটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি না করি তাহলে শয়তানের সাথে ওই মিলে যাবে। শয়তান বলে যে হ্যাঁ, আমার মতোই একজন হয়ে গেল, ব্যর্থের পরিশ্রমী, আমার খুব ভালো লাগবে, খুব শান্তি পাবে আমি, এই জন্য এই চ্যালেঞ্জটা করছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা বলতে পারলাম যে শয়তান আমল নষ্ট করে দেয় বা দিবে, এগুলা বুঝতে পারলাম তো নাকি এতক্ষণ আলোচনা? তো আমল আছে এবং আমল নষ্টও করে দিবে, এরকম অপশন অবশ্যই থাকবে, যার কারণে সে সক্ষম হবে। অপশন না থাকলে সে সক্ষম হতে পারবে? পারবে না।
তাহলে এর পিছনে ওই খাটছে, এই অপশনটা ছিল, এই সুযোগে সে খাটছে এবং বহু মানুষের পিছনে সে বিজয় হয়েছে। কত মানুষের পিছনে বিজয় হয়েছে বলবো? বলেন 1999। হ্যাঁ, তাও হবে না, আরো বেশি মানুষের পিছনে। একটারই খালি উদাহরণ দেই। হ্যাঁ, এগুলা অনুমান তো করা যাবে না। এগুলা কে মানুষ কি গণে রাখছে দুনিয়াতে কত বড় মানুষ আসলো, আর কি কয়জন কাফের হলো, আর কয়জন মুসলমান হলো, সম্ভব এতগুলা কে হিসাব রাখতে পারছে? এক আল্লাহ ছাড়া কেউ পারেনি। একটা অনুমান করি আমরা। ইয়াজুজ মাজুজের নাম শুনছেন না? মানব জাতির মধ্যে থাকে তো নাকি? মানব জাতির তো দুই ভাইয়ের একটা দল ওরা নাকি? তাহলে দুই ভাই একদিকে আর সমস্ত মানুষ একদিকে রাখি আমরা বোঝার জন্য। হ্যাঁ, ওরা ওরা যদি 100 জন, ওদের মধ্যে থেকে যদি 100 জন দোজকে যায়, ওরা কিন্তু দোজকে যাবে, ঠিক আছে? ওদের মধ্যে থেকে যদি 100 জন দোজকে যায়, একটা পার্সেন্টেজ আর কি, সেই তুলনায় আমাদের মধ্যে থেকে একজন দোজকে যাবে। তাহলে কতগুলা দোজকে? কতগুলা? তাহলে দোজকে কতগুলা? খালি ওখান থেকে যদি তুমি পার্সেন্টেজ করতে যদি 99 ওখানে যদি হয়ে যায়, এখন একের মধ্যে যদি আবার ভাগ করা হয়, 99 ওখানেই হয়ে গেছে। ও আগের ভিতরে ভাগ করলে তো নাই। হ্যাঁ 100টা। হ্যাঁ, অনেক মানে কোরআন শরীফে আছে যে তাদেরকে যখন ছাড়ে দেওয়া হবে, ঢেউয়ের মতো, হ্যাঁ, এক দল আরেক দলের উপরে, হ্যাঁ, এমন ভাবে বের হবে, মনে হচ্ছে হুড়াহুড়ি করে পড়ে পতিত হয়ে যাচ্ছে একের উপরে, একজন উপরে আরেকজন পতিত হচ্ছে, যে মনে হবে ঢেউ খেলতেছে, এমন ভাবে তারা বের হয়ে আসবে। আসে তো সবগুলা খাই ফেলবে নাকি যা আছে দুনিয়ার। এবার কি জিনিস, আমরা খাই শেষ করবো না একদিনে, ওরা কি করবে নিমিশে শেষ, সমুদ্রের পানি পর্যন্ত চুষে সব খাই ফেলছে। নেন, আমরা পারবো? এই পৃথিবীর মধ্যে আছে না। হ্যাঁ হ্যাঁ, এই শুনলাম যে মাটির নিচে আরেকটা এখন আছে, ঠিক আছে না? না, মাটির নিচে কিনা এবং উপরে কিনা এগুলার কোনো ইঙ্গিত নাই। কোথায় আছে আল্লাহ তো ইন্ডিকেট করে দিলে আমরা বলতে পারতো তো অমুক জায়গাতে আছে। আমরা বলতে পারি না কি জন্য? যেহেতু ইন্ডিকেট করে না, এই জন্য তো বলতে পারি না নাকি? প্রাচীরের কথা হ্যাঁ, বলা হয়। যেহেতু ইন্ডিকেট করেনি, যার কারণে তো বলতে পারি না। তাছাড়া কতদিন আগে থেকে আমাদের বলতাম যে অমুক জায়গা অমুক জায়গাতে আছে। না, আমি বলি ইন্ডিকেট যেহেতু করেনি, কিন্তু ইন্ডিকেট করেনি ঠিক আছে, কিন্তু ইশারা ইঙ্গিত তো দিছে। নতুন আওয়াজ একটা শুনলাম। হ্যাঁ, ইশারা ইঙ্গিত দ্বারা যেটা বোঝা যায়, ইশারা ইঙ্গিত দ্বারা যেটা বোঝা যায় সেটা এই পৃথিবীতেই, ঠিক আছে? কারণ মানুষের অস্তিত্ব, তারাও তো মানুষ নাকি? আর মানুষের অস্তিত্ব কোথায় প্রমাণ করা হচ্ছে? শুধু হাদিস কোরআন নয়, বিজ্ঞানও কোথায় অস্তিত্ব প্রমাণ করতেছে? আর না আকাশের উপরে, না না এই জমিনের নিচে, হ্যাঁ, যেটা বলা হয় এই জমিনে, এটাতেই, বুঝলেন না? তো ইশারা ইঙ্গিতে বোঝা যায় এই যে দুই পর্বতে, এরা তো কোন সব স্পষ্ট আছেই, দুই পর্বতের নিচে যুলকারনাইনকে পাওয়ার দেওয়া হয়েছে, উনি চলে গেছে তার কাছে, উদয় চলে অস্ত চলে এবং তাদের কাছে, তাই উদয় চল অস্ত চল এই দুনিয়াতে তো নাকি? এবং দুই পর্বতের কাছে গেছে, বলেনি আল্লাহ তাআলা যে সেটা এই জমিনের নিচে বা আকাশের উপর, এটা বলেনি। যেহেতু বলেনি আমরা বলতে পারি না, কিন্তু এই ইশারা ইঙ্গিতে আমরা বুঝতে পারি যে এটাতেই হবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ গোপন রাখছে। হ্যাঁ, আল্লাহ যদি গোপন রাখে, এখানে যদি গোপন রাখে, আমরা পারবো? পারবো না। আল্লাহ গোপন রাখার ইচ্ছা করছে, এখন এইখানে থাকুক আর এই জমিনের নিচে থাকুক, যেখানে থাকুক, গোপন আছে সোজা কথা। যাক, আমাদের খোরাক ওটা নয়, কোথায় আছে না আছে এই শিক্ষা আমাদের আমলে কাজে লাগবে না। হ্যাঁ, কারণ কিছু শিক্ষা আছে উপদেয় শিক্ষা, আর কিছু আছে বেকার শিক্ষা। ইসলাম আদেশ করছে উপদেয়। হ্যাঁ হ্যাঁ, এরকম বলে যে নবী নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা দরকারই নাই। আচ্ছা, নূরের তৈরি হলো তো কি করব? দরকার নাই, আমার কোনো লাভ নাই। হ্যাঁ, তো আমার মাটির তৈরি হলো তো কি করব? ওটা নিয়ে তর্ক করা হোক। এরকম কিছু বিষয় আছে। সোজা কথা, উপদেয় জ্ঞান যেগুলি, তো ওরকম নূরের তৈরি না মাটির তৈরি গেলে যেন আমাদের জন্য উপদেয় হতো, উপকারী হতো, তাহলে কোরআনে আল্লাহ স্পষ্ট করে লিখে দিত, কিন্তু এরকম নূরের তৈরি করতে হবে, মাটির তৈরি তাহলে করতে হবে। হ্যাঁ, তো বলেনি, তার দ্বারা বোঝাচ্ছে উপদেয় শিক্ষা হলে আল্লাহ বলতোই না। আল্লাহ ভুলে গেছে নাকি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, সোজা কথা, যে যে জ্ঞানগুলি, যে যে উপদেয় জ্ঞান আমাদেরকে দিয়েছে সেইগুলারই এই যে এখনই কি আলোচনা হলো, এই লাই আমরা খোঁজ খবর নাই, ওই নূরের তৈরি মাটির তৈরি নিয়ে ব্যস্ত হয়ে আছে।
তো এরকম কিছু বিষয়। হ্যাঁ, তা এখন এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম, শয়তান আমল করে নেবে কিন্তু শয়তান আমল নষ্ট করে দেবে নাকি। তাহলে আমাদেরকে সেই ফাঁকফোকরগুলো তো অবশ্যই খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেই অপশনগুলা দেখতে হবে যে কি কি অপশনগুলো আছে, কোন কোন জায়গাতে তার অপশনগুলা আমরা নষ্ট করার, সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, সেই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, কি কি কারণে নষ্ট করে হয়ে যায়, কি কি কারণে সে নষ্ট করে দিবে, কোন কোন জিনিস দিয়ে নষ্ট করে দেয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। যদি না জানি তাহলে জানাই হবে আর আমলই হবে, কি হবে না, খাঁটি হবে না, ব্যর্থ হয়ে যাবে আমল। কতগুলি আছে, তো কতগুলি আর বলবো, এগুলার তো অভাব নাই, কতগুলি আছে অভাব নাই, ফুটার অভাব নাই। হ্যাঁ, শয়তান এমনি প্রতিজ্ঞা করেনি, ওগুলা জানে, চিনছে, বুঝছে, যেগুলা দিয়ে পারবো হিসাবে তো প্রতিজ্ঞা করছে, বুঝলে না, ওর সাহস আছে বলে তো, হ্যাঁ, কিছু দেখতে পারছে বলেই তো, ধ্বংস করার কিছু দেখতে পারছে বলে তো করছে, ঠিক আছে। তো আমাদেরকে তাহলে এই জিনিসগুলা লক্ষ্য করতে হবে, একটু দূরত্ব করতে পারেন। এখন আমাদেরকে এতক্ষণ আলোচনা যা হলো ইতিপূর্বে এবং এতক্ষণ পর্যন্ত বর্তমান আসে শুনে, এতক্ষণ শুনে আমাদের আবেদন কোন দিকে যাইতেছে, এখন আমাদের এখন কি করণীয়, এখন চাহিদাটা কি, এখন করতে হবে কি, কি করণীয়টা আসতেছে সামনে, যে কি কি কারণে আমার আমল নষ্ট হয়ে যায়। এখন তাহলে আমাকে এটা জানতেই হবে, এতক্ষণ আলোচনা হিসাবে এটাই তো বোঝা গেল নাকি, যে যে অবস্থা শুনলাম তাহলে তো আমাকে জানতে হবে যে কী কী কারণে আমল নষ্ট হয়, সেগুলো জানতে হবে এবং সেগুলো বন্ধ করতে হবে, তাহলে আমি মুখলেস হতে পারবো, তাহলে খাঁটি আমলদারি হতে পারবো, আমার আমলগুলো খাঁটি থাকবে, আমি সার্থক হতে পারবো আল্লাহর কাছে। তো এতগুলি কতগুলি এরকম বহু আছে, আর ওগুলি বলার জন্য আমি এই আলোচনাটা টানিনি, তবে দুই একটা উদাহরণ দিব, যেহেতু আলোচনা বলা হচ্ছে। হ্যাঁ, দুই একটা উদাহরণ দিয়ে আপনাদের মনে এটা রাখি দেওয়ার মানে চেষ্টা করতেছি, যে জানে থাকবেন যে আমল নষ্ট হয়ে যায়, শয়তান এইভাবে নষ্ট করে। এই দুই একটা উদাহরণ দিলাম, এইভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু কারণ তো আর একটা নাই, এতগুলা তো একসঙ্গে বলা সম্ভব নয়, এই জন্য আপাতত দুই একটা বলে রেখে দেবো, খালি মনে রাখবেন যে নষ্ট হয়ে যায়, এই যে আমাদের সতর্ক হতে হবে। এই যে দুই একটা উদাহরণ জানতে পারলাম, সতর্ক হব, সামনেগুলা জানবো আর সতর্ক হতেই থাকবো, ঠিক আছে। ওই জন্য সবগুলা বলবো না, বহু কারণ আছে, এক দুটা উদাহরণ এখানে দিব বোঝার জন্য আর কি, যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন এই কথাটা শুনে, এই যে এখনই যেটা শুনলেন, এটা শোনার পরে মনে একটা প্রশ্ন থাকতে পারে, কি বলেন হুজুর, যে আমলই তো মোটে কয়েকটা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর কই, আর কি তাই খুঁজে একটা বের, তাহলে হ্যাঁ দান খয়রাত, আর কি কুরবানি নাকি, আর কি রোজা নাকি, রোজা তো বললামই, হ্যাঁ তাওহীদ, আর কি, দেখছেন আমরা আমল খুঁজেই পাই না, আমরা আমল খুঁজেই পাই না। কয়টা বললাম, কয়টা হলো, আর অনুমান করি 5-7টা বলা হলো নাকি। আচ্ছা, 5-7টা আমল বলা হলো, কিন্তু এগুলা নষ্ট করার জন্য কতগুলা, এখনই কি কতগুলা বলা হলো, কত বহু বলা হলো, মানে 5-7টা, শত 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 কারণ আছে যেগুলি দিয়ে আমল নষ্ট হয়ে যায়। তাহলে মোটে কয়েকটা আমল, এগুলাকে নষ্ট করার জন্য কতগুলা, তার মানে ঘটনা হলো আসলে আমাদের যাচাই করলাম আর কি, কোন ধরনের আমরা মুসলমান, এটা যাচাইয়ের জন্য এটা বললাম। আসলে মোটেই কি 5-7টা আমল, এতগুলো নয়। আমরা কোন ধরনের মুসলমান, আমরা কোন ধরনের মুসলমান ওটা আনা যাচাই করলাম, এখন এই যে বের করুন তো আমল কতগুলা, তাহলে 5-7টা আমরা বলতে পারলাম। তাহলে কোন ধরনের মুসলমান আমরা চিন্তা করে দেখি, যে আমরা মুসলমান হাজার হাজার আমল আছে, আমরা আবার মুসলমান, এই মুসলমানের তেনে ঈমান নিয়ে আমরা বলে কবরে যেতে চাই, আবার বেহেশতের বলে কামনা করি, বেহেশতের আশা করে বলে বসে থাকি, যে আমরা মোটে কটা আমল আমাদের কাছে, 5-7টা আমল। আর ওনার ব্যাপারে এখনই আলোচনা করা হলো যে শত শত কারণ আছে যেগুলো দিয়ে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে শয়তান আমাদের উপরে আসলে এখনই চিন্তা করে দেখি, আমাদের উপরে বিজয় হয়ে আছে না পরাজয় হয়ে আছে,
শেষ ঠোসা করে দিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো 5-7টা আমল আমরা বলতে পারলাম। এতদিন আমাদের আমল খাঁটি ছিল না আসলে ঠোসা হয়েছিল, এটা না পরীক্ষা করে আমরা নিজে নিজে সমালোচনা, তো আত্মসমালোচনা। হ্যাঁ, এখন আমরা পরীক্ষা করে দেখেছি তো আমল আমল তাহলে শত শত কারণ আছে। হ্যাঁ, আমলকে নষ্ট করে দেওয়ার জন্য। তাহলে 2-1টা কারণ তো বলি তো। এই তো প্রথম যেটা শুনলাম যে না জানে মানুষের দেখে দেখে আমি ওইভাবেই নামাজ কালাম পড়তেছি। বাড়ির টিভি আছে, টিভিটা 1 নম্বর কারণ মোটামুটি। হ্যাঁ, এই যে দেখেন, তারপর বলে না বলি রেডিও এটা বাজতেছে, আমরা আমাদের আমল এই পর্যন্ত শয়তান কি করে রাখছে সেটা আমরা বুঝি না, বোঝার জন্য আলোচনা করতেছি তো। ধোকা দিচ্ছি। সেদিন একটা ইয়া দেখলাম, নামাজ পড়তে আর টিভি দিয়ে দেখছি, নামাজ পড়তে আবার শোনা যাচ্ছে না। যখন সূরাটা বলতে কি সুন্দর শয়তানের এজো। তো এখন দেখেন, তাহলে এই তো নাকি বলতে পারি আর না পারি, যে কটা বললাম এই কটা আবার কিভাবে বললাম জানেন? আচ্ছা, হুজুর প্রশ্ন করলো তাই আমি শিওর নয়, যেটা যে 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 কারণ বললেন শিওর এই কারণে নষ্ট হয়ে যায়, তার মানে একটাও জানেন না। শিওর হলো জানেন না, এটা বললাম ওই জন্য বললেন। শিওর ভাবে যদি বলতেন তাহলে বোঝা যেত হ্যাঁ আপনি কারণটা জানেন। তাহলে আন্দাই ধুন্দাই বললেন, যদিও বাই চান্স লাগে গেল, তাহলে শয়তান আমাদের কাছে কি হয়েছে কি বুঝলাম? এতদিন শয়তান আমাদের আমল শেষ করে রাখছে। ওই জিনিসগুলো আমরা খুঁজে দেখিনি যে কোনটা কোনটা দ্বারা নষ্ট হয়, সেটা আমরা বন্ধ করলাম না, কি করছি কোনো খবরই নেই। তাহলে শয়তান কি করছে? শেষ করে দিয়ে রাখছে, শেষ করে দিয়ে রাখছে। তাহলে এতক্ষণ বুঝতে পারলাম যে এই পর্যায়ে আমরা ঠোসা হলাম নাকি? হ্যাঁ, তা এখন ঠোসাগুলা আস্তে আস্তে বন্ধ করতে হবে, যেন ঠোসা না হয়, যেন জমা হয় আমলগুলা, নষ্ট যেন না হয়। একটা উদাহরণস্বরূপ কয়েকটা বলতে চাইছিলাম, তার মধ্যে থেকে একটা কোনটি, আমি তো আলোচনা বের না করে আলোচনা শুরু করছি। এই যে এখানে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ঘোষণা করেন যে হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেমন হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। বুঝতে পারলাম? চা সংকট, একটা আগুন ধরে নেন, উদাহরণস্বরূপ একটা কাঁঠালে বিচি হোক, পুড়ে ফেললে তো পুড়ে যাবে নাকি, ছাই হয়ে যাবে। কিন্তু ওটা যদি আমরা খাই ফেলি তাহলে কি হয়ে যাবে? খায়ে তো হজম হবে, হয়ে তো পায়খানার রাস্তা দিয়ে বের হবে তো নাকি? পায়খানার রাস্তা যে বের হলো হজম হয়ে, আমরা তো খেয়ে ফেলছি, ওটা খেয়ে ফেলার পরে যেটা বের হলো ওটা একদিকে রাখবো পায়খানা, আর আরেকটা কাঁঠালে বিচি আগুন দিয়ে জ্বালে পুড়ে ফেলবো। পুড়ে ফেললে কি নাই হয়ে যাবে? ছাই থাকবে। তো ওইদিকে ওই কাঁঠালের বিচি ছাই হয়ে আছে, আর এদিকে পায়খানা হয়ে আছে। কোনটা বেশি ধ্বংস হয়ে আছে? একেবারেই নিঃশেষ হয়ে আছে কোনটা বেশি? একের ভূষীভূত হয়ে আছে কোনটা বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের সাথে উদাহরণ দিয়েছে, যেমন তেমন ব্যক্তির উদাহরণ নয়। আর কিভাবে নষ্ট হয়ে যাবে সেটা বোঝানোর জন্যই, এরকম না যে আমরা খাইয়ে ফেললে যেমন হজম হয়ে শেষ হয়ে যায়, হ্যাঁ এরকম নষ্ট নয়। কেমন নষ্ট? চা সংকট, না ছাইটা হাতত নিলে বালুর মতো হয়ে যাবে নাকি? বালুর মতো খসখস করবে, তার মানে বালু তা না বড় বড় আরো মানে এতটাই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। চোখ মুজে যদি এভাবে করেন না, চোখ মুজে যদি ছায়া এরকম করেন, বুঝতে পারবেন না, বুঝবেন কিছু আছে মানে সোজা কথা নাই নাই নাই, এটাই বোঝানো হচ্ছে হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছে, বুঝতে হবে যে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। আমরা উদাহরণটাকে ছোট্টই মনে করি আর বড়ই মনে করি, এটাকে গুরুত্ব আসুক আর নাই আসুক, আমল যদি আমার সব নষ্ট করে দেয় একটা জিনিস, তাহলে গুরুত্বের দিক থেকে কেমন এটা?
অবশ্যই হিংসা ত্যাগ করতে হবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে হিংসাকে এত গুরুত্বপূর্ণ কোনোদিন মনে করছি? না, চিন্তা করছেন? খালি আমরা বলি হিংসা করা ঠিক নয়, হিংসা হলো পাপ, হিংসা হলো কবিরা গুনাহ, এই পর্যন্ত শেষ। কিন্তু কোনোদিন শয়তান মাথার নিতে দেয়নি এটা, যদিও জানি, জানার পরও অত চিন্তাই করতে দেয় না, চিন্তাই করতে দেয় না, জানার পরেও চিন্তা করতে দেয় না। অনেক মানুষই জানে যে হিংসা নিয়ে আমাকে খাই ফেলে। কালে মারে কালে মেরে করে হিংসা করে। যে লেভেলে সেই লেভেলে আসবে, সব আলোচনায় আসবে ইনশাআল্লাহ, দোকানদারের ব্যবসা করতে সব আলোচনা আসবে। মনের মধ্যে যা প্রশ্ন জাগে, যেগুলো কৌতূহল হয়, যেগুলো আপত্তিকর আসে, সব ইনশাআল্লাহ আলোচনা হবে। কারণ ওই যে আলোচনাগুলো বেছেই নেওয়া হচ্ছে ওইভাবে, কারণ যেগুলা দিয়ে আমাদের ক্ষতি হয় সেগুলাই বেছে নেওয়া হচ্ছে। তাহলে কি বুঝতে পারলাম? জীবনে হিংসা করিনি কোনোদিন। তা এখন ওই যে এতক্ষণই যে আলোচনা করা হলো যে শয়তান আমাদের উপর বিজয় ছিল, যে একটাও বলতে পারে না কিভাবে নষ্ট হয়ে যায়, এর দ্বারা খালি চিন্তা করছিলাম হয়তো যে নষ্ট হয়ে যায়, এটা যুক্তিক বলা হলো, যে জানি না হিসেবে বলতেছেন, নষ্ট তো নাও হতে পারে। কিন্তু এবার বলেন, এবার যুক্তিক নয়, এবার চাক্ষুষ প্রমাণ দেন যে জীবনে যদি হিংসা করে থাকেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আমল আছে না? যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয়ে থাকে, হ্যাঁ, আর তাহলে কি বুঝতে হবে? আমল গুরুত্বপূর্ণ, তার হেফাজতটা, তার মানে আমি এটাই বুঝতে চাচ্ছি এটার দ্বারা, আমল গুরুত্বপূর্ণ, হিংসা থেকে বেঁচে থাকা তার চেয়ে এতদিন গুরুত্ব কিভাবে দিয়েছি? নামাজকে বেশি গুরুত্ব দিয়েছি, হিংসাকে কিছুই মনে করেনি। এখন কি বুঝলাম? যে নামাজ পড়বো গুরুত্বপূর্ণ, নামাজকে খাটো বলা হচ্ছে না, ফরজ, কিন্তু বুঝলে না, নামাজ গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো হিংসাটা ছাড়ে দেওয়া, বুঝলে না? হিংসা যদি না ছাড়ে দেয় কি হবে? নামাজিগুলা নামাজ পড়তে গিয়ে কি হয়, এগুলা আল্লাহর ওলিদের ঘটনা শুনে বলবানি যে এগুলা কি কেমন কি হয়, সুরতগুলা কি অবস্থা, পরে আসবে ইনশাল্লাহ। যেহেতু উদাহরণস্বরূপ বলতেছি, এত বিস্তারিত বলতে চাই না। মোবাইল এত ছোট পাউচ করে শোয়া দ্বিতীয় নাম্বার উদাহরণস্বরূপ, শয়তানের আমল কি কারণে নষ্ট হয়ে গেছে? শয়তান আমল নষ্ট হয়েছে না হয়নি? আচ্ছা, শয়তানের আমল নষ্ট হয়ে গেছে, কি কারণে নষ্ট হয়েছে এটা আলোচনার আগে এটা একটু আমরা চিন্তা করে দেখি, আলোচনা করে দেখি। উনি কতদিন আমল করছিল এটা আগে দেখি। বিভিন্ন বর্ণনা, যাই হোক একটা বর্ণনা বলি, 6 লক্ষ বছর সে ইবাদত বন্দেগী করছে, একটা বর্ণনা বললাম। তো যাই হোক এটাই ধরি যে 6 লক্ষ বছর সে ইবাদত বন্দেগী করছে। আচ্ছা, 6 লক্ষ বছর, আমরা তো অতদিনের নয় নাকি, 50-60 বছরের। ওই 6 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে কয়টা কারণে? একটা কারণে। গুরুত্ব কেমন দিচ্ছি জানি না, গুরুত্ব কেমন আসতেছে জানি না। একটা কারণ নাকি? একটা কারণে কতদিনের ইবাদত নষ্ট হয়ে গেছে, যা সংকট করছে। এখন ঘুমেও থাকতে পারেন না, গাও ঝাড়া দিয়ে উঠতেও পারেন। আচ্ছা, 6 লক্ষ বছর ইবাদত নষ্ট হয়ে গেছে একটা অপরাধের কারণে, একটা আমল ধ্বংসকারী কারণের কারণে। হ্যাঁ, তো এখন সেই কারণটা কি সেটা জানতে হবে। কিন্তু সেটা জানার আগে আমরা এটা দেখি যে সেই কারণটা যদি আমার মধ্যেও থাকে তাহলে কি হবে? তার মধ্যে ছিল হিসাবে তার আমল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর আমার মধ্যেও যদি থাকে তাহলে আবার কি হবে? নষ্ট হবে না, যেহেতু শেষ নবীর উম্মত আমরা। হ্যাঁ, না এরকম ভাববেন নাকি যে না আমাদের ওর মধ্যে ওটা ছিল, নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু শেষ নবীর উম্মত এই জন্য আমাদের কিছু হবে না। এমন যদি হতো তাহলে কোরআনের মাধ্যমে শয়তান কি কারণে ধ্বংস হয়ে গেছে, তার আমল নষ্ট হয়ে গেছে, এই কারণটা, তার ঘটনাটা আমাদের সামনে রাখলো কেন?
খেয়াল করতেছে না কি বলবে? তাহলে কি বুঝতে পারলাম? যে আমরা শেষ নবীর উম্মত হয়ে গেছি, আমরা শেষ নবীর উম্মত। হ্যাঁ, আমরা শেষ নবীর উম্মত। শয়তান ধ্বংস হয়ে গেছে ওই কারণে, কিন্তু আমরা ধ্বংস হবে না শেষ নবীর উম্মত হিসাবে। এটা ভাবার কোনো অপশন আছে? কি জন্য ভাবা যাবে না? শয়তান কি কারণে ধ্বংস হয়ে গেছে ওটা আমাদেরকে আবার শোনাচ্ছে। কি জন্য? যাতে করে আমরাও ধ্বংস হয়ে যাব যদি সাবধান না থেকে, এই কারণে আমাদেরকে শোনানো হচ্ছে। তাহলে কি এখন কারণটা জানি, আমরা জানি কি বলা হলো? আনা খয়র বলছিল, তার মানে আমি হলাম উত্তম, আমি হলাম সম্মানী। কোরআনের দুটা শব্দ দুই জায়গাতে আসছে। হ্যাঁ হ্যাঁ, এক জায়গাতে আসছে উনি বলছে যে আমি হলাম সম্মানী, আর এক জায়গাতে আসছে সে বলছে আমি হলাম উত্তম। তো উত্তম বা সম্মানী, তো উত্তম সম্মানী এগুলাকে আমরা কি মনে করি? তো পবিত্র সম্মানী। খারাপ মনে করেন জীবনে? জীবনে কোনোদিন খারাপ মনে করছেন? যা সম্পদ, মানে কি বলে, এই সমাজে আপনি কিভাবে বেঁচে থাকতে চান? সম্মানের সাথে না অসম্মানের সাথে? সম্মানের সাথে। মান সম্মান নেই আমার, ওই দিকটা ধরে দেয় মাটির আগে। এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না। এটা সমাজে বাস করি আমরা, এটা মান সম্মান নিয়ে তো চলা লাগবে, এরকম বলি। কথাটা ঠিক আছে, কিন্তু ভাবটা কি? অহংকার। যে কারণে বিরত মানে থাকতে চাচ্ছি, সম্মানটা দেখাতে চাচ্ছি যে কারণে, সেটাতে তো বিরত থাকতেই হবে। কিন্তু কারণটা এটা তো না, এই কারণে তো বিরত থাকার কথা বলা হয়নি যে আমার সম্মানের জন্য আমি কি বিরত থাকবো, না আমার আমল রক্ষার জন্য। চিন্তা করছেন? ওটা বুঝতে গেছে অন্যভাবে বুঝে আরো বেশি কত বুঝামল করে দিয়েছে শয়তান। তো যা হোক, তাহলে কি বুঝতে পারলাম? যে শয়তান 6 লক্ষ বছরের আবাদত ধ্বংস হয়ে গেছে শুধু একটা অপরাধের কারণে, শুধু সম্মান বোধ দেখানোর জন্য, নিজেকে উত্তম মনে করার কারণে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি যদি এরকম মনে করি, আমার আমল জীবনে কোনোদিন মনে করছি? যদি মনে করে থাকি জীবনে এরকম, তাহলে আমার আমলের দিকে তাকে দেখবো, আমার আমল আছে না নাই। সোজা কথা, আমি ঠোঙ্গা সোজা কথা, যে কথাটা বারবার হেডিংয়ে বলা হচ্ছে যে আমল গুরুত্বপূর্ণ, তার হেফাজত তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি মুখলেস হতে পারবো। তার মানে এই কথা বলে এখানে এটাই বুঝতে চাইলাম যে আমার আমল গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমি সম্মান এবং উত্তমতা এড়িয়ে চলাটাই হলো বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে সবগুলি কিন্তু সংক্ষেপ সংক্ষেপ বলা হচ্ছে। সম্মান নিয়ে আলোচনা করা হবে, উত্তমতা নিয়ে আলোচনা করা হবে। সম্মান কি জিনিস, উত্তমতা কি জিনিস, এগুলা না জানলে তো, না বুঝলে তো আবার বিরতও থাকতে পারবেন না। তো এগুলা সংক্ষেপে সংক্ষেপে এগুলা বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আজকের আলোচনার উদ্দেশ্যমূলক এগুলো টেনে টেনে বলা হচ্ছে আর কি। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, দুটা হলো। তৃতীয় নম্বর উদাহরণ, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেছেন সূরা হুজরাতের মধ্যে 2 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজহার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজহার, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। আপনার ইয়া আছে কাছে মোবাইল, এটা এখানে। তো যাই হোক, তোমরা তোমাদের আমল, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে আওয়াজ করো না। নবী তোমাদের স্বরকে নবীর স্বরের উপরে উঠায়ও না। হ্যাঁ, যদি উঠানো হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছে, ওই আয়াতেই বলতেছে যে তোমাদের আমল এমনভাবে নষ্ট হয়ে যাবে, যদি এই কাজটা করো তাহলে তোমাদের আমল এমনভাবে নষ্ট হয়ে যাবে যে তোমরা টেরই পাবে না।
খাসা মাসা সব না? গেছে কাটিও যাচ্ছে থাম নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ দেওয়া হয়, হ্যাঁ, নবী মনে করেন যে কথার কথা এই স্বরে কথা বলতেছে, কিন্তু আমি এখানে আছি, এই যে স্বরটা কি হলো, উঁচু হয়ে গেল। নবী যদি এইভাবে আওয়াজ করে আর আমার আওয়াজটা যদি তার সে এরকম উঁচু হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হয়ে যাবে? নষ্ট যে হবে তুমি টেরও পাবে না। আয়াতে বলা হচ্ছে, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। এই যে বলা হলো, তাহলে কি বুঝলাম? এরকম ঘটনা কোনোদিন ঘটছে? কই, নবী তো আমাদের জীবনে পাইনি, আবার ঘটবে কিভাবে? হ্যাঁ, নবী তো আমাদের জীবনে নাই, তারপর ঘটবে কিভাবে? হ্যাঁ, নবীর ওয়ারিস আছে, নবীর ওয়ারিস আছে তো নাকি? নবীর ওয়ারিস কারা? নিজের থেকে বানিয়ে বলতেছি না, মাসলা কিন্তু এটা। নবী নাই, নবীর পরে নবীর ওয়ারিস যারা থাকবে তাদের ব্যাপারেও একই হুকুম। আলেম ওলামা তাদের আমাদের উপরও যদি নামাজ করা হয়, তাহলে কি হয়ে যাবে? আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হয়তো বলবেন, বাপ রে বাপ, এত মর্যাদা, নিজের মর্যাদা নিজে প্রকাশ করছেন, তাহলে আমি প্রকাশ করবো না? হ্যাঁ, হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। যদি বলেন যে কথা আমার পক্ষপাতিত্ব হচ্ছে, এটা যদি ভাবেন, তাহলে আলোচনা বন্ধ করে দেবো, আপনাদের ক্ষতি হোক আর উপকার হোক, আলোচনা করবো না। আর যদি বলেন যে না, আপনার পক্ষপাতিত্ব করেন আর মর্যাদা বাড়ান আর যা করেন, এটা বুঝি না, কিন্তু এটার দ্বারা যদি আমাদের ক্ষতি হয় তাহলে সেটা আমাদেরকে বলেন, আমরা বিরত থাকবো, আমরা হেফাজত থাকবো, এটা আমাদের উপকার হবে বলেন, তাহলে আবার বলতে কি আছে? সর্বশেষ কি বলা হয়েছিল? আবেদন ভিতরে থাকতে হবে, আবেদনটা ভিতরে থাকতে হবে। এখন মনে হবে যে সাধারণ একটা যে নবীর আওয়াজের উপর আওয়াজ দিব, এতে আমার আমল নষ্ট হয়ে যাবে, এটা আবার কেমন ধরনের কথা? মাথায় ধরতেছে না তো নাকি? এই মাথায়, হ্যাঁ, তো না, ওটাই শুধু নয় যে আওয়াজের উপর আওয়াজ দিলে আমার আমল নষ্ট হয়ে যাবে, এটা মাথায় ধরতেছে কি? এটা বোঝার মধ্যে আসতে হবে তো। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। নবী কোনোদিন নিজের পক্ষ থেকে একটা কথা কোনোদিন বলছে? প্রত্যেকটা কথায় কোরআন, মানে হাদিস তো নাকি? প্রত্যেকটা কথাই তো হাদিস, অর্থাৎ আমাদের জন্য করণীয়। হ্যাঁ, সম্পূর্ণভাবে কোরআনের একটা নকশা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? এবং তার জীবনের ফাস্টুলার সমস্ত কথাই হলো কোরআনের ভিতরেই, কোরআনের বাইরে নয়, ঠিক আছে? উনি যদি কোরআনের নকশা হয়ে থাকে, সোজা কথা, নিজের পক্ষ থেকে কোরআন বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে, অর্থাৎ অবৈধতা বাদ দিয়ে শুধু বৈধতা ছাড়া উনি কোনো নিজের পক্ষ থেকে একটা কথা কোনোদিন বলেনি। যদি ঘটনা এমনই হয়, এটা বুঝাচ্ছে কিন্তু আমল নষ্ট হয়ে যায় কি জন্য? নবীর আওয়াজের উপর আওয়াজ দিলে আমল কেমন নষ্ট হয়ে যায়? তো ঘটনা যদি এমনই হয় যে আল্লাহ রসুল কোনোদিন নিজের পক্ষ থেকে একটা কথাও বলেনি, যত কথা বলছে সবগুলো উপকারী কথা, কল্যাণময় কথা এবং ভালো কথা, কোরআনের কথা যদি বলেই থাকে জীবনের প্রত্যেকটা কথাই, তাহলে কি বুঝতে পারলাম? প্রত্যেকটা কথাই যদি সার্থক কথা হয়, উপকারী কথা হয়, কোরআনের কথা হয়। এখন ওই কথার উপরে যদি আমার কথাকে চড়ে দেই, কি হবে? তাহলে আমার কথাটা কি যাবে? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। কারোর কথার কথা বলা হয়নি, নবী এবং আলেমদের কথা বলা হয়েছে। নবী এবং আলেমদের কথার উপরে যে কথা দিয়ে যাওয়া হয়, নবী এবং আলেমদের অন্য সাথে অন্য কিছু মুআমালাতের ব্যাপারে এটা বলা হয়নি, শুধু কথার ব্যাপারে বলা হয়েছে। কি জন্য? এই কথাগুলো কার? আল্লাহর কথা। এই কথার উপরে যদি আমার কথা রাখি, তাহলে বুঝতেই পারছি আমার আমল কি হবে? সব ভালো থাকবে, আমল গেবে, আমার ঈমান থাকবে, কবিরা গুনাহ হবে না। হ্যাঁ, এই জন্য খেয়াল রাখতে হবে যে আমল এমন ভাবে নষ্ট হয়ে যাবে, টেরই পাবো না। এই জন্য নবীর কথার উপর কথা বলা যাবে না, আলেমদের কথার উপরে কথা বলা যাবে না।